প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক করোনা ভাইরাস 19-এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি দিল্লি মহিলা কলেজ ও হিসাব বিজ্ঞান বিভাগে অনলাইনে ক্লাস চালু হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়েছে। তো আজকে অনার্স দ্বিতীয় বর্ষের আমি একটি ক্লাস নেব। আমি মোহাম্মদ সেলিম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দিল্লি মহিলা কলেজ, ভৈরব কিশোরগঞ্জ। আজকে বাবুরা অনার্স দ্বিতীয় বর্ষের আমি যে সহজ চ্যাপ্টার ক্লাস নিব একটা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এটা আসে। তারপর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই চ্যাপ্টার একটা ক্লাস নিব, ক্যালকুলেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ক্যালকুলেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স চ্যাপ্টার কি? অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আজকে এটা করতে গেলে আমরা বের করেছি যে উৎপাদন ব্যয়, এটার মতোই এটা করতে পারবো। আমরা প্রথম ব্যাখ্যা আমরা কি একটা হলো র মেটেরিয়াল ইউজড, র মেটেরিয়াল ইউজড বের করব। র মেটেরিয়াল ইউজড। দুই নম্বর হলো প্রাইম কস্ট, প্রাইম কস্ট। তিন নম্বর কি প্রাইম কস্ট। তিন নম্বর কস্ট অফ প্রোডাকশন বা প্রোডাকশন বা গুডস ম্যানুফ্যাকচার, প্রোডাকশন বা গুডস ম্যানুফ্যাকচার। 4 নম্বর করব আমরা কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, টোটাল কস্ট। এবার করব কি প্রফিট, এবার বলতে আমরা কি প্রফিট। এবার সেলস, তে র মেটেরিয়াল ইউজ। এই যে 6 থেকে আমরা যদি 1 বাদ দেই, এটা বলবো ভ্যালু অ্যাডেড, মূল্য সংযোজন। মূল্য 15% ব্যাট দিতে হয়, মূল্যের উপরে 15% ব্যাট দিতে হয়। অথবা র মেটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামাল, ওপেনিং র মেটেরিয়াল প্লাস পার্সেল অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল, র মেটেরিয়াল ইউজড। একটা বেগলাম র মেটেরিয়াল ইউজ, আমি ডাটা উৎপাদন বেগলাম, এটা ডিটেলস দিয়ে গেলাম। র মেটেরিয়াল ইউজ, ওপেনিং র মেটেরিয়াল প্লাস পার্সেল অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল, র মেটেরিয়াল ইউজ র মেটেরিয়াল কনজিউম। তাহলে যদি বলতে কোনো ডিরেক্ট ওয়ারেজেস বা ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওয়ারেজেস, ওপেনিং র মেটেরিয়াল plus parcel of raw material minus closing raw material. কি raw material use, opening plus purchase minus closing. এবার প্রাইম কস্ট, তাহলে যুক্ত কি যে কোনো ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওয়ারেজেস বা ডিরেক্ট এক্সপেন্স। প্রাইম কস্ট মুখ্য ব্যয়। এর ব্যাপারে আমরা কি কস্ট অফ প্রোডাকশন বের করব কি ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভার যোগ করব, ফ্যাক্টরি রেন্ট, ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট মেশিনারি, রিপেয়ার অফ প্লান্ট, ইনডাইরেক্ট এক্সপেন্স, যে কোনো ইনডাইরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ওয়াজেস, তারপরে ফ্যাক্টরি ম্যান স্যালারি এক্সেট্রা। ফ্যাক্টরি ওভারহেড বা প্লাস করব, তার লগে আমরা কি ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস প্লাস ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস মাইনাস, এটা হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ প্রোডাকশন। এবার বলব কি নাম্বার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ওপেনিং ফিনিশ প্লাস করব, ক্লোজিং মাইনাস করব। প্রথম হলো র মেটেরিয়াল ইউজ, ওপেনিং র মেটেরিয়াল প্লাস পার্সেল র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল। তাহলে যে কোনো ডিরেক্ট এক্সপেন্স বা ওয়াজ যোগ করলে প্রাইম কস্ট। তার সাথে আমরা যদি ফ্যাক্টরি ওভার যোগ করি, ফ্যাক্টরি ওভার যোগ করি প্রাইমের লগে, তাহলে এবার কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ফ্যাক্টরি কি ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ম্যানেজার স্যালারিজ,
তারপরে ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট এক্সপেন্স, রিপেয়ার অফ প্ল্যান, ডিপ্রিসিয়েশন অফ প্ল্যান যোগ করব। তার লগে যোগ করবো কি ওপেনিং ওয়ার্কিং প্রসেস থাকলে প্লাস ওয়ার্কিং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস থাকলে মাইনাস করব। বেরোবো কি কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আদা বা অর্থ তৈরি করবো। তারপর আমরা করবো কি ওপেনিং ফিনিশ গুডস প্লাস ওপেনিং ফিনিশ গুড ক্লোজিং ফিনিশ গুডস মাইনাস তিনটা পণ্য, একটা হলো র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, তিন প্রকার পণ্য, তিনটা ওপেনিং, তিনটা ক্লোজিং। কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে আমরা যদি বলবো হ্যাঁ ওপেনিং ফিনিশ যোগ করি ক্লোজিং বাদে কস্ট অফ গুডস বের হবে। তাহলে কস্ট অফ গুডস হলে আমরা যোগ করবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলস, অফিস এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন ফার্নিচার এক্সেট্রা। অফিস বা অ্যাডমিন এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, সেলসম্যান স্যালারি, সেলিং এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স এক্সেট্রা। পারবো যোগ করবো আর করবো কি কাস্টম পারবো কি কস্ট অফ টোটাল কস্ট বেরোবো কি পাবো টোটাল কস্ট। এরপর আমরা 6 পাবো কি প্রফিট, 6 পাবো কি প্রফিট, 7 কি সেলস। তাহলে আমরা কস্ট অফ গুডস যদি আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং যোগ করি মানে টোটাল কস্ট সেলস বলতে পারবো কি প্রফিট। এবার আমরা 6-7 মধ্যে পেলাম র মেটেরিয়াল ইউজ, প্রাইম কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারস, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট আমরা সেলস ভ্যালু পারবো কি প্রফিট। সেলস পার্সেন্ট বলবো, সেলসটা যদি বাদ দিয়ে টোটাল কস্ট পারবো কি মিসিং ব্যালেন্স শিটে পারবো কি প্রফিট। এই হলো কর্মকর্ম নিয়ম। শেষতে বাদ দিব আমরা কি 7 বাদ দিব 1 বাড়িব ভ্যালু অ্যাডেড। তো বাবুরা আমি এটা বলতেছি যে স্টুডেন্টরা আমরা যদি ক্যালকুলেশন অফ আমরা যদি বাই করি যে ক্যালকুলেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ক্যালকুলেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স বের করতে পারি। যদি বের করি আমরা প্রথম পারবো কি ক্যালকুলেশন অফ চ্যাপ্টার ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেখলে আমরা এভাবে বের করবো। হ্যাঁ প্রথম কি ওপেনিং র ম্যাটেরিয়াল আমি এক ডিটেলস বলে গেছি। ওপেনিং র ম্যাটেরিয়াল প্লাস পার্সেল অফ র ম্যাটেরিয়াল minus less closing raw material নাম কি raw material use একটা বলতে বলছিলাম raw material used একটা বড় যে কোনো ডিরেক্ট যোগ করলে ডিরেক্ট ওয়েজেস যোগ করলে পাবো কি প্রাইম কস্ট। দুই নম্বর তো কি প্রাইম আগে আমি আলোচনা করেছি। দুই নম্বর কোথা গেল? 3 নম্বর আমরা যোগ করবো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড যোগ করবো আমরা ফ্যাক্টরি ওভারহেড আমরা এইভাবে করলাম। তাহলে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস অ্যাড করব, থাকলে অ্যাড করব না। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস অ্যাড করব, লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস লেস করব।
এটা হবে 3 নম্বর উত্তরটা, কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন যেহেতু বোর্ডে এই যে আমি আশা করছি প্রথম র মেটেরিয়ালসকে বের করা হয়, র মেটেরিয়ালস 2 নম্বর প্রাইম কস্টকে বের করা হয়, কস্ট অফ প্রোডাকশনকে বের করা আমি বলেছি, আমি দেখাই দিলাম এখানে এলো কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন ওপেনিং ফিনিশ পর্যন্ত আমরা অ্যাড করব ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করব ওপেনিং ফিনিশ গুডস, লেস করব ক্লোজিং ফিনিশড গুডস আমরা লেস করব। এটা হলো 4 নম্বর উত্তরটা, কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস বলতে পেলাম। কস্ট অফ গুডস আমরা যে অ্যাডমিট সেলে যোগ করি বেরোবে কি টোটাল কস্ট। প্রথম র মেটেরিয়ালস, প্রাইম কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুডস সোল্ড। ওপেনিং ফিনিশ থাকলে প্লাস করব, মাইনাস করব, না থাকলে প্লাস মাইনাস করবো না, কস্ট অফ গুডস সোল্ড হবে না, কস্ট অফ প্রোডাকশন করতে শিখে যাবে। আমরা বাবুরা এর উপর গেলাম কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড আমরা দিয়েছি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, আবার টাকা ধরেছি কস্ট অফ গুডস সোল্ড। তাকে আমরা যোগ করবো কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা অ্যাড করব, আমরা অ্যাড করব। আর সেলিং এক্সপেন্স, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। বাবুরা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড সাথে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স যোগ করি তাহলে যোগ করলে কি হবে টোটাল কস্ট। টোটাল কস্ট এটা 4 5 হবে টোটাল কস্ট। কস্ট অফ সেলস, টোটাল কস্টে আমরা বের করেছি কস্ট অফ গুডস সোল্ড, তাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স যোগ করলে হবে টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে যদি আমরা বের করি প্রফিট, বেসিক ফিগার কি ব্যালেন্স ফিগার বের করি প্রফিট, আর 7 নম্বর সেলস বসালাম 20% অন কস্ট হলো 20% অন কস্টের 20% আমরা হ্যাঁ প্রফিটটা হলো কস্টের 120% হবে কি সেলস। আচ্ছা সেলস যদি কস্ট করতে বাদ দিয়ে বেরবো কি প্রফিট, মিসিং ফিগার। বাবুরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা যদি আগে ছিলাম কস্ট অফ গুডস সোল্ড অ্যাডমিট সেলিং টু টোটাল কস্ট যদি সেলস বাদ দিয়ে প্রফিট মিসিং ফিগার। হ্যাঁ, প্রফিট পরে কোনো বই দিয়েছে যে প্রফিটটা সেলসটা রাখার পরে প্রফিটটা ভ্যালুয়ারের টেস্টটা আলাদা বের করছে। আমরা সুবিধা বেশি হয় সেলসকে বাদ দিয়ে বলতে আমরা কি লেস 1 নম্বরটা কস্ট অফ র মেটেরিয়াল ইউজড আমরা 1 নম্বরটা দিয়ে বাদ দিই, বিয়োগ দেওয়ার পরে বলবো কি ভ্যালু অ্যাডেড। এর নাম কি ভ্যালু অ্যাডেড। মূল্য সংযোজন এটা ক্লোজ করব। প্রথম বললাম নাকি র মেটেরিয়াল ইউজড, 2 নম্বর প্রাইম কস্ট, 3 নম্বর কস্ট অফ প্রোডাকশন বা গুডস ম্যানুফ্যাকচার, 4 নম্বর কস্ট অফ গুডস সোল্ড, 5 নম্বর টোটাল কস্ট, 6 নম্বর প্রফিট, 7 নম্বর সেলস। যদি আমরা ভ্যালু র মেটেরিয়াল ইউজ বাদ দিই বেরোবে কি ভ্যালু অ্যাডেড। এই ভ্যালু অ্যাডেড বেরোবে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বেরোবো 15%।
আমরা কাজ দেবো ভ্যালু অ্যাডেড গুণ ভ্যালু অ্যাডেড গুণ 15%। এটাই হলো কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা এটি হলো উত্তরটা, এটা কি এটা হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তা আমরা প্রথমে ক্যালকুলেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ডিটারমিনেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এগুলো প্রথমে র মেটেরিয়াল ইউজড, আমরা যে কোনো ডিরেক্ট যেগুলো প্রাইম কস্টের সাথে আমরা এই যে ফ্যাক্টরি ওভারহেড আমরা প্লাস করব, যদি ওয়ার্কিং প্রসেস থাকে ওপেনিং প্লাস করব, ক্লোজিং বাদ দিতে পারবো কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনে আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং যোগ করি টোটাল কস্টে যদি আমরা সেলস বাদ দিতে পারবো প্রফিট, আর সেলস বাই করছি সেলসে যদি আমরা ভ্যালু অ্যাডেড সেলসে যদি র মেটেরিয়াল বাদ দিই বাড়িব কি ভ্যালু অ্যাডেড, আর ভ্যালু অ্যাডেডের 15% কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা একটা কলাম করবো, হ্যাঁ, যে ফলে বার করবো সেলসে বাদ দেবো র মেটেরিয়াল ইউজড বাড়িব ভ্যালু অ্যাডেডের 15% হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা করছি কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বের করলাম। তো আমরা এভাবে অঙ্ক করবো, আমরা সহজ, আমরা উৎপাদন ব্যয়ের মতোই যে কস্টের মতোই, শুধু সেলসে বাদ দেবো আমরা কি বাদ দিব র মেটেরিয়াল ইউজড বাদ দিব ভ্যালু অ্যাডেড, তার 15% ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো আমরা এইভাবে অঙ্কটি করবো, সহজ একটা অঙ্ক। প্রত্যেক বছর রাতে বিভিন্ন অঙ্কটা থাকে, ক্যালকুলেশন অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা উৎপাদন ব্যয়ের মতোই আমি সূত্র দিলাম, আলোচনা করলাম। আমরা আমার সেকেন্ড ইয়ার অনার্স স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এক্সপেক্টেড অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্সের বাসায় 2018-19 দুটো জাতীয় সুদের অঙ্কগুলো বাসার থেকে তোমরা করে নিয়ে আসবে। তো সবাইকে এই করোনার এই মুহূর্তে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর প্রত্যাশা করে করোনা আল্লাহ আমাদের করুণা করে দয়া করে, এই বলে আমি আজকে ক্লাসের সমাপ্তি আনলাম। আসসালামু আলাইকুম।